এমন কোন বাবা আছে যে তিনটা কবর দেখে বাবা ঠিক থাকবে? আল্লাহ আল্লাহ রাখবে, আল্লাহ রাখবে। আরে আমার ছেলেরা وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তাই বাড়ি তালা লম্বা সময় যাবৎ ক্ষুধার্ত বিকশিত অবস্থায় রৌদ্রের মধ্যে আল্লাহ একটি ভাঙ্গারি নিয়ে এক মায়ের তিনটি সন্তান তিনটি কবরের পাশে দাঁড়াইছি মালিক। আল্লাহ অনেক কবরের কাছে দাঁড়াইছি, কিন্তু এইভাবে একই মায়ের সন্তান এক মুহূর্তে এক জায়গাতে কবর, এরকম দাঁড়ানোর নসিব হয় নাই। আল্লাহ মা বাবা সহ সবাইকে পূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যতটুকু শুনেছি খুব ভালো ছেলে ছিল, তিন ভাই রোজা অবস্থায় ছিল। আল্লাহ এই রোজা অবস্থায় থাকার জন্য আপনি ওদেরকে মৃত্যু হয়েছে দুঃখ নাই, কিন্তু শহীদী মৃত্যু হিসাবে আপনি কবুল করেন আল্লাহ। ওর মার কোল খালি হয়েছে আল্লাহ, আপনার ধৈর্য আর রহমত দিয়ে আপনি অন্তরটাকে ভরপুর করিয়ে দেন আল্লাহ। ওদের ছিলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি ইমানের কালেমার দাবিদার হইয়া যারা এই কবরবাসী সবাইকে আপনি আমভাবে মাহফির ফয়সালা করে দেন আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দেন আল্লাহ। আপনার হাবিবের তোফাল আমাদের দোয়াকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সবাই শোকাহত আছে, সবাই মনোবল হারাই ফেলছে একই সন্ধানে। ওদেরকে আমরা ছোটবেলা থেকে দেখতেছি, মানে ওরা যখন ছোট সেই থেকে আমরা দেখতেছি আমাদের সাথেই ছিল, সবকিছু আমাদের সাথেই করছে, একসাথে চলছে। ওই ছোট ওর মেজো ভাইটা আমার ছোট ভাইয়ের সাথেও চলছে, বিভিন্ন রকম দেখা হলো। খুব ভদ্র ছিল, মানে নরম ভদ্র। যখন আসতো বাড়িতে দেখা হলে রাস্তা থেকে হাইটে যেত, মাথা নিচু করে হাইটে যেত, রাস্তায় থাকা ওই বড় ছেলে সালাম দিয়ে চলে যেত। কখনো কারো একটু উচ্চ স্বরে কথা, উগ্র স্বরে কথা কখনো বলে না ওরা। এখন ঈদ আনন্দ, ঈদ মানে আনন্দ খুশি। হয়তো ঈদ আছে, ঈদের নামাজ পড়বো, কিন্তু আমাদের ভিতরে খুশিটা নাই। যদি আমাদের ভাই, আমাদের এলাকার মানুষ আজ আমাদের মাঝ থেকে হারাই গেছে, সেই হিসাবে ওই আমাদের খুশিটা আর আমাদের ভিতরে নাই। তো আমাদের হয়তো নামাজ ঈদ হবে, কিন্তু আমাদের আনন্দ বা আমাদের গ্রামবাসী আনন্দ নাই, খুশি নাই, কারণ সবাই তার সবার সন্তান।